যতটুকু মানসিক নির্যাতন করা যায় তার সর্বোচ্চটা সে করেছে। অনেকগুলো পরকীয়া আমি এখানে আবিষ্কার করি। তার এটার জন্য আমি বাসায় কাজের মেয়েও রাখতাম না, কারণ এটা নিয়েও দুর্ঘটনা হয়েছে। জহিরুল ইসলাম, এডিশনাল ডিআইজি, ময়মনসিংহ। স্টুডেন্ট থাকাকালীন সময়ে 1999 সালে পছন্দ করে বিয়ে করেন। চরম লুচু প্রকৃতির জহিরুল ইসলামের লুচুপানা এতটাই প্রবল যে বাসার কাজের মেয়ে রাখতে পারতেন না তার স্ত্রী। বিভিন্ন সময়ে পরকীয়ায় জড়িয়েছেন। সবশেষ মাগুরার এসপি থাকাকালীন সময়ে মাগুরা শ্রীপুরের ওসির স্ত্রীর সাথে পরকীয়ায় জড়ান। 27 বছরের সংসার জীবনে 2 সন্তানের জনক ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন 1 সন্তানের জননীকে। মাগুরায় আরও 8 জন নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়ালেও ভাগিয়ে নিয়ে বিয়ে করতে তিনি বেছে নিয়েছেন তারই অধীনস্থ একটি থানার ওসির বউকে। সেই ওসির বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ঘর সংসার করছেন জহিরুল ইসলাম। ওসি জব্বারের বউ এই সোনিয়া এখন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের স্ত্রী হয়ে গেছেন। অথচ জব্বারের সাথে তার স্ত্রী সোনিয়ার এই ছবিগুলো গত বছরের, আর স্ক্রিনে ভেসে ওঠা এই ছবিটি ডিআইজি জহিরুল ইসলামের সাথে এখনকার। পুলিশের ডাটাবেজে এখনও ওসি জব্বারের স্ত্রী হিসেবে সোনিয়ার নাম থাকলেও বসবাস করছেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি জহিরের সাথে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন জায়গায় জহিরের প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা লিখিত অভিযোগ দিলে নেমে আসেন নানা নিপীড়ন, নির্যাতন। স্ত্রীকে বিতর্কিত করতে করেছেন চরিত্র হননের চেষ্টা। স্ত্রীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিয়ে হেনস্থা করেছেন জহিরুল ইসলাম। এছাড়াও সাংবাদিক দিয়ে নিউজ করানোর জন্য হেনস্থা করছেন। পরকীয়ার অবস্থা এমন যে তার এটার জন্য আমি বাসায় কাজের মেয়েও রাখতাম না, কারণ এটা নিয়েও দুর্ঘটনা হয়েছে। আর মাগুরায় যেটা হয়েছে সর্বশেষ, এটা তো বলার অপেক্ষা রাখে না, সে যা করছে। এখন আমি অভিযোগ করার পরে সে আমার যে সাক্ষী তাদেরকে হুমকি ধামকি, মামলার ভয় দেখানো, নানা ধরনের এরকম করতেছে যাতে, এবং টাকার প্রলোভনও দেখাচ্ছে যাতে সাক্ষী না দেয়, যাতে আমার অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়। এবং তার যে স্ত্রী বর্তমানে সোনিয়া, সে আমার বড় ছেলের মাধ্যমে সে এবং জহির আমাকে সেই নভেম্বর থেকে মামলা, হুমকি এবং আমার নামে জিডিও করছে, আমাকে থানায়ও নিয়ে গেছে সে জিডির জবাব দিতে। যেগুলো সবগুলো তারা করছে আমার অফিস, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিস, ইভেন ডিজি অফিস, সব জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে এবং ফোন দিয়ে তাদেরকে বিরক্ত বানায় ফেলছে। সর্বশেষ তারা আমাকে জানাইছে যে এই লোক আপনাকে বাঁচতে দিবে না, আর এই লোক যাকে বিয়ে করছে সে ওর চেয়ে বেশি খারাপ, আপনাকে বাঁচতে দিবে না, আপনি অভিযোগ করেন। যার ফলশ্রুতি